তুমি কি বলছো ছোটদি? আমার উপর এত অত্যাচার? আমি কার উপর দায়িত্ব দিয়ে গেছিলাম? মাথা খারাপ হয়ে গেছে, পাগলামি লক্ষণ দেখা দিয়েছিল তো, সেই জন্য এসব করতে বাধ্য হয়ে। আপনাকে তো বলেছি না মুকুল ঠাকুরপো। চুপ, একদম চুপ। সাহস কি করে ঠাম্মাকে পাগল বলা? ঠাম্মা এবারের সব, এবারের গিন্নিসে তাকে পাগল সাজিয়ে ঘরে বন্ধ করে রেখেছ। এত সাহস তোমাদের? সেই ছোট মাছি। এই ছোটদি, চলো তো এক্ষুনি ঠাম্মাকে ঘর থেকে বের করে আনবো। হ্যাঁ আলো, এক্ষুনি যাও, এক্ষুনি যাও। মাসিমার উপর এরকম অত্যাচার, সেই জন্য আমি দরজায় বারবার ধাক্কার আওয়াজ পাচ্ছিলাম। তোমরা দাঁড়িয়ে দেখো না, যাও এক্ষুনি। কি করে যাবো উকিল কাকা? গিয়ে কি হবে? তালা বন্ধ করে রেখেছে, চাবিটা রয়েছে মায়ের কাছে। কি কি হচ্ছে কি এই লাহিড়ী বাড়িতে? বৌঠান, আমার মনে হচ্ছে আপনারা পাগল হয়ে গেছেন সম্পত্তির জন্য। নইলে একজন বুড়ি মানুষকে কেউ এইভাবে তালা চাবি দিয়ে বন্ধ করে রাখে? চাবিটা দাও ছোট মা। আলো, তুমি যা ভাবছো সেটা আসলে। ব্যাস, আর কোনো কথা আমি শুনতে চাই না। চাবিটা আমার এক্ষুনি চাই। আলো, কোন অধিকারে তুমি মাকে এসব কথা শোনাও? হ্যাঁ, এই বাড়িতে তোমার কি কর্তৃত্ব আছে? আমরা যদি তোমাকে চাবিটা না দিই, তুমি কি করতে পারো? ভালোই ভালোই চাবিটা ফিরিয়ে দেওয়াতেই আপনাদের মঙ্গল। যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি আলো সত্যি সমস্ত সম্পত্তি আপনাদের দিয়ে দিতে চায়, ততক্ষণ পর্যন্ত আইন অনুযায়ী আলোই কিন্তু সমস্ত চাবির মালিক। আর কি কিছু শুনতে চাও তুমি ছোট মা? চাবিটা এবার আমাকে দাও। চলো ছোটদি, এক্ষুনি ঠাম্মাকে ঘর থেকে বের করে আনো। চলো। আজ আমি দাঁড়ান বৌঠান, দাঁড়ান। কোথায় চললেন? এখনো তো অনেক জবাবদিহি বাকি। পালিয়ে গেলে চলবে বৌঠান? শোনো মা, তুমি কোথায় চলে গেছিলে? তুমি এসছো? আমার না খুব ভয় করছিল, আমি ঘরে একা একা থাকবো না। আমার আমার শোনা মেয়ে, তুমি কেঁদো না। দেখো, কেঁদো না। হ্যাঁ, তুমি তো এখন বড় হয়ে গেছো, আর আমরা তো আছি, তোমার সঙ্গে আছে তো। হ্যাঁ চলো, এবার আমরা ঠাম্মার ঘরে যাবো, কেমন? একদম কাঁদবে না, একদম না। দেখলে তো আলো, দেখলে তো ওরা কি কাণ্ড ঘটাতে পারে। এই জন্য তোমাকে বারবার বারণ করছিলাম এ বাড়ি থেকে না যেতে। আলো, এই বাড়ি, এই পরিবার, এই পরিবারের দায়িত্ব, এগুলো ভুললে চলবে না। এই পরিবারের প্রতি তোমার একটা কর্তব্য আছে আলো।
ঠাম্মা তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছেন। আর কোথাও যেও না, আর কোনো দিন কোথাও যেও না। এসব কথা ভেবে এখন লাভ নেই। চলো দেখি ঠাম্মা কি অবস্থা আছে। চলো চলো। ঠাম্মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এটা হ্যাঁ। ঠাম্মা, ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা গো, দেখো দেখো কে এসছে, দেখো ভালো এসছে ঠাম্মা, ভালো এসছে। ও ঠাম্মা, মানুষটা তোমার নাম করতে করতে শেষ হয়ে গেল গো। যতবার নাম করছিল তোমার ততবার মা জানো তাই করেছে বলেছে। ঠাম্মা, ঠাম্মা, তুমি তোমার আলোর সঙ্গে কথা বলবে না? হ্যাঁ, এত রাগ করেছো আমার উপর? কেন এসেছিস? আমরা তো তোর কেউ নই। যা, চলে যা। আমি এসে গেছি ঠাম্মা, তোমাকে আর কষ্ট পেতে দেব না, কষ্ট পেতে দেব না। আমি আর কোথাও যাব না, কোথাও যাব না, আমি কোথাও না। আলো কোথায়? আলো, অংশুমান বাবু, নার্স, নার্স, আপনি এখানে? আলো কোথায়? আলোকে একটু ডাকুন না। আলো মিথ্যে কথা বললাম, আলোকে ডাকুন না, আলোকে ডাকুন। শান্ত হন আপনি, আপনার মিসেস এক্ষুনি এসে পড়বেন। আলো এক্ষুনি এসে পড়বে অংশুমান বাবু, আপনি উত্তেজিত হবেন না। ও মন্দিরে গেছে আপনার নামে পুজো দিতে। মন্দিরে গেছে? আপনি ঠিক জানেন? হ্যাঁ, তাই তো বলে গেল। আচ্ছা, হঠাৎ আপনি এই কথাটা জিজ্ঞেস করছেন কেন? ও, স্বপ্ন দেখেছি তাহলে। হঠাৎ মনে হলো আলো ও বাড়িতে গেছে, কি সম্পত্তির দাবি করছে। স্বপ্ন দেখে এভাবে উত্তেজিত হয়ে পড়লেন? যদি সেলাই ছিঁড়ে যেত, আবার রক্ত পড়তো। আচ্ছা অংশুমান বাবু, আলো আপনাকে মিথ্যে কথা বলে ও বাড়িতে যেতে যাবে কেন বলুন তো? আপনি তো জানেন আলো আপনাকে কতটা ভালোবাসে। ও এরকম কাজ করতে পারে? তাহলে এরকম স্বপ্ন কেন দেখলাম বলুন তো?